প্রিয় দর্শক, ভাবুন তো লাদাখের বরফ ঢাকা পাহাড়ে যেখানে বাতাস এতটাই পাতলা যে একটি হেলিকপ্টারের জন্য প্রতিটি অতিরিক্ত কিলোগ্রামও বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। সেখানে ভারত যদি নিজের তৈরি একটি শক্তিশালী হেলিকপ্টার বানাতে পারে তাহলে কেমন হয়? সেই সম্ভাবনার নাম হচ্ছে IMRH, ইন্ডিয়ান মাল্টি-রোল হেলিকপ্টার। কিন্তু অবাক করার বিষয় হলো প্রযুক্তি ও ডিজাইনের কাজ এগোলেও এই গুরুত্বপূর্ণ প্রকল্প এখনও কিছু গুরুত্বপূর্ণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর এখানেই প্রশ্ন, ভারত কি আরও দেরি করতে পারে? আর এর কারণ পরে ব্যাখ্যা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। খবর অনুযায়ী IMRH প্রায় ১৩ টন শ্রেণীর একটি টুইন ইঞ্জিন মাল্টিরোল হেলিকপ্টার। ভারতীয় সেনা ও বায়ুসেনার পাশাপাশি এই নৌ সংস্করণ DBMRH তৈরি হচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি শুধু সাধারণ পরিবহন হেলিকপ্টার হিসেবে ভাবা হয়নি। ভারতের উচ্চতার যুদ্ধক্ষেত্রে, বিশেষ করে লাদাখ, সিয়াচিনের মতো কঠিন পরিবেশে কাজ করার সক্ষমতাকে মাথায় রেখেই এই নকশা করা হয়েছে। কারণ পাহাড়ে শুধু হেলিকপ্টার উড়লেই হয় না, সেখানে দরকার পর্যাপ্ত লিফট, ইঞ্জিন পাওয়ার এবং ওভার ক্ষমতা ও নির্ভরযোগ্যতা। আর IMRH এর প্রয়োজনীয়তা আরও বাড়ছে পুরনো MI-17 পরিবারের প্ল্যাটফর্মগুলোর ভবিষ্যৎ বিবেচনা করে। প্রতিবেদনের অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর জন্য এই শ্রেণীতে প্রায় ৪০০ হেলিকপ্টারের সম্ভাবনা প্রয়োজন রয়েছে। অর্থাৎ এটি কোনো ছোট প্রকল্প নয়, এটি বিশাল একটি প্রতিরক্ষা কর্মসূচি। কিন্তু IMRH এর আসল শক্তি কোথায়? ইঞ্জিনে? কারণ ভালো এয়ারফ্রেম থাকলেই হবে না, হেলিকপ্টারের আসল প্রাণ তার ইঞ্জিন। আর এই কারণেই হেল এবং স্যাফরান এর যৌথ উদ্যোগে হেল এর মাধ্যমে আরাভালি নামে নতুন প্রজন্মের হেলিকপ্টার ইঞ্জিন তৈরির কাজ এগোচ্ছে। স্যাফরানের তথ্য অনুযায়ী আরাভালি প্রায় ৩৫০০ থেকে ৪০০০ সেফট হর্স পাওয়ার শ্রেণীর ইঞ্জিন এবং এটি IMRH এবং DBMRH এর জন্য নির্বাচিত হয়েছে। এর অর্থ ভারত শুধু হেলিকপ্টারের কাঠামো নয়, গুরুত্বপূর্ণ প্রপলশন টেকনোলজিতেও নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে চাইছে। আর সেখানেই IMRH-কে কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। শুধু সেনাবাহিনী নয়, ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রেও IMRH এর ব্যবহার হতে পারে ট্রপ ট্রান্সপোর্ট, লজিস্টিক, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন এবং বিভিন্ন সামরিক মিশনে। ভবিষ্যতে ম্যানেড, আনম্যানেড ট্রিমিং বা মিম-টি প্রযুক্তির সঙ্গে এটি যুক্ত হলে এটি হেলিকপ্টার নিচে মিশন চালানোর পাশাপাশি ড্রোনের সঙ্গে সমন্বয় করতে পারবে। অর্থাৎ এটি শুধু একটি হেলিকপ্টার নয়, ভবিষ্যতে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের অংশ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার সমুদ্রের দিকে তাকান। আর IMRH এর নেভাল ভার্সন হচ্ছে DBMRH, ভারতীয় যুদ্ধজাহাজ থেকে পরিচালনার জন্য তৈরি হবে। নৌ সংস্করণের ফোল্ডিং রটার এর মতো বৈশিষ্ট্য অতি গুরুত্বপূর্ণ। একই হেলিকপ্টার ফ্যামিলি এবং ল্যান্ড ও নেভাল ভার্সন থাকলে ট্রিমিং, মেনটেন্যান্স, স্পেয়ার পার্টস এবং লজিস্টিকের ক্ষেত্রে সুবিধে পাওয়া যেতে পারে। কিন্তু ভারতের সামনে প্রতিযোগিতা বাড়ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদানি ডিফেন্স, অ্যারোস্পেস এবং লিওনার্ডো ভারত হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরির জন্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ঘোষণা করেছে। অর্থাৎ ভারতীয় হেলিকপ্টার মার্কেট এ দেশীয় প্রযুক্তি ও যৌথ উৎপাদনের বিকল্প দ্রুত বাড়ছে। তাই IMRH যত দেরি করবে, প্রতিযোগিতার জন্য বাজারে আজ জায়গা তৈরি হওয়া সম্ভাবনাও তত বাড়বে। ভূ রাজনৈতিক দিক থেকে কেন এত গুরুত্বপূর্ণ এই হেলিকপ্টার? ভারতের নিরাপত্তার ৩টি বড় ক্ষেত্র ভাবুন। উত্তরে চীন সীমান্ত, পশ্চিমে পাকিস্তান সীমান্ত এবং দক্ষিণে ভারত মহাসাগর। এই ৩ ক্ষেত্রেই দ্রুত সেনা রসদ সরঞ্জাম সরানোর জন্য হেলিকপ্টার একটি গুরুত্বপূর্ণ ফোর্স মাল্টিপ্লিয়ার। আর নিজের দেশের তৈরি হেলিকপ্টার থাকলে আন্তর্জাতিক সংকটের সময় বিদেশি সাপ্লাই চেনের ওপর নির্ভরতাও কমবে। সুতরাং IMRH শুধু একটি প্রতিরক্ষা প্রকল্প নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির অংশ। তাহলে এখন ভারতের করণীয় কি? প্রথম, IMRH এর SPV প্রশাসনিক অনুমোদন দ্রুত সম্পন্ন করা। দ্বিতীয়ত, আরাভালি ইঞ্জিন এবং হেলিকপ্টার ডেভেলপমেন্ট এও টাইমলাইন একসঙ্গে এগিয়ে নেওয়া। তৃতীয়ত, আর্মি, এয়ারফোর্স এবং নেভির প্রয়োজন যতটা সম্ভব এটি কমন হেলিকপ্টার ফ্যামিলির মাধ্যমে পূরণ করা। কারণ প্রতিরক্ষা ক্ষেত্রে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, যে অস্ত্র সময়মতো সেনার হাতে পৌঁছায় না তার প্রযুক্তিগত শ্রেষ্ঠতা অনেক সময় অর্থহীন হয়ে যায়। তাই IMRH এর আসল প্রশ্ন এখন আর ভারত
এই হেলিকপ্টার বানাতে পারবে কি? প্রশ্ন হলো ভারত কত দ্রুত এটি তৈরি করে নিজেদের বাহিনীতে হাতে তুলে দিতে পারবে? আপনার কি মনে হয়? প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এমন গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্স ও জিওপলিটিক্স আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।